হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। হাউ জানে হ্যাপি সানডে, হ্যাপি সানডে, শুভ সকাল, সুপ্রভাত। ইয়েস, আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে, রান্নাঘর থেকে। তাই সানডে স্পেশাল রান্না হবে কি চিকেন, দহি চিকেন অ্যান্ড ব্রাউন রাইস। তাই মেয়ে এখন পড়তে বসেছে, কারণ ক্লাস হচ্ছে, এই কারণে। তাই চলো, আমি এখন ব্রাউন চালটা এখন ভেজাবো। ভিজিয়ে রাখলে কিন্তু একটু লম্বা লম্বা হবে, বাসমতি রাইসের মতন খেতে হেব্বি লাগে। আর যাদের লন্ডন থেকে আসার কথা তারা অবভিয়াসলি চলে এসছে, তারা তাদের বাড়িতে আছে। আজকে যদি আসে এই বাড়িতে, অবশ্যই মিট করাবো তোমাদের সাথে, যারা আমার নিউ সাবস্ক্রাইবার আর নিউ ভিউয়ার্সের জন্য। তাই সবাই তৈরি তো? চলো বেশি কথা না বাড়ি, কাজ করি আগে। কাজ না করলে না লেটু হয়ে যাবে, এমনিতে আমি লেটু। হাত যায় না, নাটা না। চলো রাইস अभी होना पड़ेगा। ঝুড়িটা একটা ঝুড়ি দাও ওকে, ওই যে ঢাকনা দাও। জল 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 করছে। কাঁচিটা ধুয়ে রাখ। এইটা দিলে না, ওটাই রাখো, বড় বড় আছে। আরে এটা জল ঝরবে না, ঝুড়িয়ে থাকে জল। আজকে এই চালটা কুক করব ব্রাউন রাইসই। দেন এই যে এটা আজকে ইউজ করবো। সব রকমের তো ব্রাউন রাইস আমি খেয়েছি, কাহিনুর খেয়েছি, ডায়মন্ড খেয়েছি, কিন্তু এটার খাইনি। এটা আজকে কুক করে দেখি কিরকম রান্না হয়। ইন্ডিয়া গেট, নট, এটা ইন্ডিয়া গেট না। এটা কি? হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া গেট, সরি সরি, এটা ইন্ডিয়ার গেট। দেখাতে পাচ্ছি? ইয়েস। আর যারা ওয়েট লস হয়তো করছো, যারা ভাবছো ওয়েট লস করবো আর ব্রাউন রাইসটা খাওয়া, কিন্তু ব্রাউন রাইসটা খাওয়া প্রচন্ড খুব ভালো। এতে হাই প্রোটিন আছে। এর সাথে আমি যেরম যেরম মানে কুক করে থাকি, সব রকম ভেজিটেবল দিয়ে, চিকেন দিয়ে, সোয়াবিন, পনির দিয়ে করা যায়, সেই এইভাবে তো এই চাল দিয়ে খেতে পারো। খুব হেলদি অপশন কিন্তু এই রাইসটা, সাদা চালের থেকে এই রাইসটা খুব হেলদি অপশন আমি মনে করি। এখন তোমরা দেখো কি করবে। যদি মনে করো যে আমরাও তাহলে ওয়েট লসটা করব, শুরু করে দাও। বসে আছো কেন? করে দাও। এই চালটা বেসিক্যালি আমার যতদূর মনে হয় এটা লম্বা হবে কিনা, বাট ডাউট আছে। ইন্ডিয়া গেটই, কিন্তু চালটা একটু মোটা মোটা ধরনের। এখানে যেরকম দেখছি কুকটা, দেখতে পাচ্ছ চালটা একটু মোটা মোটা ধরনের, কিন্তু খেতে দুর্দান্ত হয়। ওই মেয়ে যা খাবে তাই খাবো। 2.5 কাপ নিলাম, দেখি এটা কি বাড়ে না কমে। আগে যে চালটা ছিল ওটাও ইন্ডিয়া গেটই, কিন্তু ওটা অন্য কোম্পানি ছিল। 2 কাপ নিলে মিনিমাম দুবেলা মানে হয়ে যায়, আমরা খেয়ে মেয়েরও দুবেলা হয়ে যায়। এটা দেখি
এক একটা চাল এক একটা রকম। কাজ কমপ্লিট করতে হবে, নালে না শেষ। মেয়ে কালকে সায়েন্স পরীক্ষা। মুড়ি, কালকে মা বেটি মিলে মুড়ি খেয়েছিলাম। এদিকে আমার রান্না অলরেডি মানে অর্ধেক রান্না হয়ে গেছে। এখানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখানে উচ্ছে সেদ্ধ হয়েছে, এখানে লাল শাক ভাজা হয়েছে, এখানে মেয়ে চিকেন হয়েছে ঝাল ছাড়া, এখানে ব্রাউন রাইসটা বসালাম, আর এখানে আমাদের ঝাল ঝাল চিকেন হচ্ছে, দই চিকেন। বুঝেছো? আর বাসন টাসন অর্ধেক মাজা পারতেই এক ঝুড়ি মেজেছিল, শুকিয়ে গেছে, উঠিয়ে দিয়েছি। এখন আমিও মেজেছি। এই হচ্ছে ব্যাপার। আমার চিকেনটা হয়ে এলে ভাতটা হলে রান্না হয়ে যাবে। তারপরে মেয়েকে স্নান টান করি, আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আবার খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে বলি, কারণ কালকে মেয়ের সায়েন্স পরীক্ষা, ওই কারণে যতটা তাড়াতাড়ি হয় রান্না বান্না সারছি। আর তাই চিকেন তো জানি তাড়াতাড়ি হয়ে যায়। এখন তোমরা যদি বলে মেয়েটা কেন আলাদা করে, কারণ মেয়েটা ঝাল ছাড়া মানে ঝাল আছে, কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, আমাদেরটা একটু ঝাল দিয়েছি, কারণ আমার মুখে একটু করে স্বাদ নেই, কোনো কিছু টেস্ট পাচ্ছি না, ওই কারণে একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে করেছি। বাচ্চা মানুষ তো অত ঝাল দেওয়াটা ঠিক না, তাই ওটা ওইভাবে করেছি। সবসময় করি না, তোমরা তো জানো। আর আমার প্রত্যেকটা রান্নাই একসাথেই করি। মেয়ে এখন ক্লাস করছে। ক্লাউডি ওয়েদার না, ঠান্ডা গরম হচ্ছে না, ভালো লাগছে না। আমার সপ্তাহে গিয়া চলো পরে আবার দেখা করছি। জাস্ট টানানো হয়ে গেছে, আর নিচেও লাগিয়েছে রাস্তার মধ্যে। দ্বারা কাপড় এখনো টানায়নি, আজকে টানাবে, বেলায় আসবে। এই যে নিচেও লাগিয়েছে, বাস। মা হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন যে মেয়েকে খাওয়াচ্ছি, কিছুক্ষণ আগে ক্লাস টাস করে উঠলো, জাস্ট স্নানই করিনি, ঠান্ডাও আছে, গা হাত পা ধুয়ে দিয়েছি। চলো খাইনি, পরে আবার দেখা করছি। পর তুই তো ভিডিও দেখে দেখেই সব। কে লজ্জা পাচ্ছে, চিন্তা হয়েছে, খেতে খেতে বলছে বড়দাদা এসছে না। হ্যাঁ দেখে নিয়েছি আমরা ওখানে, দেখেছি। যেতে পারছিস তো? আমার যেতে পারছিস? তোমরা করো, পরে দেখা হবে। বউ কই? গল্প করছি। তো ফিগারটা তো ভালোই করেছিস। তাই? হ্যাঁ মোটা হয়ে গেছি, ভালোই মোটা হয়েছিস। বসে পড়েছি খেতে, মেয়েকে জাস্ট খাওয়ালাম, আমি বসলাম। উচ্ছে সেদ্ধ খেতে আমার হেভি লাগে। এসে গেছে, দেখালাম জাস্ট কোনো রকম।
দেখে দিলাম এসেছে। বুঝতে পারিনি আমার ক্যামেরা অন ছিল। এখন কোন চ্যাপ্টারটা পড়ছিস? জাস্ট অন্য লেভেল। জানি বাবা, আসছি, খেয়ে আসছি, পড়িয়ে দেবো। তুমি আগে অ্যান্সার গুলো সব মুখস্থ করো। প্রত্যেকটা অ্যান্সার আগে মুখস্থ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে রাখো। বাট লেবুটাকে চাটবো। ব্যাপক ঝাল আছে। Just too good. একটু পরেই ঢুকবে একদম। আর বলো না, এসেছি তখন হচ্ছে 3:30। 3:30 আসার পরে তোমার হচ্ছে ক্লান্ত, ঘুম সেটা পাড়িনি স্বাভাবিক। বলে ঘুমিয়ে পড়েছি। তারপর উঠলাম, উঠে খেলাম, খিদেও পাচ্ছে না, ঘুমও হচ্ছে না, কিছুই হচ্ছে না, মানে এক্সাইটমেন্ট হয়ে গেছে। কিছুই হচ্ছে না, পুরো বন্ধ। তুমি খেয়ে নাও, তোমার সাথে ধীরে ধীরে করে গেলাম, পরে ফের আসবো, ভিডিও করবো, ঠিক আছে? একদম একদম। তাই একবার দর্শন দিয়ে যাও, সামনেই আছে ক্যামেরা। হ্যালো। আসছি, টাটা টাটা। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই নাকি নিশ্চয়ই সবাই কাজে ব্যস্ত, হয়তো বন্ধু বান্ধবের সাথে পার্টি সাটি, ফ্যামিলির সাথে টাইম করা, ইউজ করা, তাই না? আর তোমাদেরকে কাশি কমবে না। আর তখন দেখলে তুলি হাত দেখালো, ওর নাম তুলি, ডাক নাম তুলি, ভালো নাম পিয়া। পরে সাক্ষাতে আবার এসে কথাবার্তা বলবো, চিন্তা নেই। আর কোনো রকম ভিডিও শ্যুট করেছি, ওরা এসছে, আচমকা এসে দেখা করতে। তাই চলো, তেমন কিছু এখন আর কিছু বলার নেই, দেখানোরও কিছু নেই, কারণ এখন মেয়েকে পড়াতে বসবো, কালকে সায়েন্স পরীক্ষা। তাই চলো, সবাইকে টাটা।